সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা হুজরাতের পঞ্চম শিক্ষা দিয়েছেন, মুসলমানদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না। এই ক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা উক্তি আছেন যে আজ আমাদের যারা ধর্মচর্চা করি, আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি, আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো মন্দ ধারণা করা, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা। অমুক অমুকের দালাল, তমুক তমুকের দালাল, কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা গুনাহে লিপ্ত হচ্ছি। আমরা এই বদ ধারণা করা, মন্দ ধারণা করা যে কবিরা গুনাহ অনেকে জানি না, অনেকে অনেকের পেছনে লাগছি, অনেকে অনেকের ওয়াজ শুনছি দোষ বাইর করার জন্য, স্ট্যাটাস পড়ছি ভুল বাইর করার জন্য। এই যে মানুষের পেছনে লাগা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার, দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না, এবং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারোর গীবত শিকায়াত করবে না। এই আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন। ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে, যাতে তিনি সংশোধিত হন, আর তার পেছনে প্রশংসা করব। আমরা করি উল্টা, আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি। ইসলামকে যদি আমরা মানতাম সমাজটা সুন্দর হয়ে যেত। আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন, আর পেছনে যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন। সূরা হুজরাতের 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সবার গোড়া কোত্থেকে এসেছে, আমাদের গর্বের কোনো বাহ্যিক কারণ নাই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, তোমাদেরকে আমি মানুষ, নারী এবং পুরুষ, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি পরিচয়ের জানার জন্য শুধুমাত্র। আর আল্লাহ বলেছেন শেষে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমরা কি করো আল্লাহ জানে। অতএব আমাদের কারোর উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি হবে। আমাদের কোনো বংশগত গৌরব, কোনো অঞ্চলগত গৌরব, অন্য কোনো গৌরব আমাদের থাকবে না, শুধু তাকওয়ার গৌরব আমাদের থাকতে পারে। সেটাও গর্ব, নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয়, বরং সেটা আমাদের বিনয়ের জায়গা। সর্বশেষ 7 নম্বর যে শিক্ষা সূরা হুজরাতের রয়েছে সেটা 14 এবং 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন। যে 6টা শিক্ষা উল্লেখ করা হয়েছে, এর আলোকে মুসলমানকে মুনাফিককে সেটা নিরূপণ হবে। এজন্য আল্লাহ তাআলা শেষে এটি উল্লেখ করেছেন। এই 7টি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার চেষ্টা করব, আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে শেষ করছি, সূরা হুজরাত কোরআনে কারীমের 26তম পারার একটি সূরা, 49 নম্বর সূরা, কোরআনের 18টি আয়াতের আছে। প্রথম থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আদব লেহাজ বজায় রাখা, শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা, তাদের সামনে আগ বেড়ে কথা না বলা, আগ বেড়ে কাজ না করা, উচ্চকণ্ঠে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদেরকে কোনো সংবাদ, বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন। আমরা যেন গুজবে, আমরা যেন ধারণা প্রসূত কোনো তথ্যে আমরা যেন কান না দেই, সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটি 6 থেকে 8 নম্বর আয়াতে, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের 2 গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন, এবং 4 নম্বর শিক্ষা 11 নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে। এবং 5 নম্বর শিক্ষা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না, কারোর পেছনে লাগা যাবে না, এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না, কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না, এগুলোকে হারাম করা হয়েছে। 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকওয়া ছাড়া। যার তাকওয়া যত বেশি, আল্লাহ ভীতি যত বেশি, তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা। 7 নম্বর সর্বশেষ শিক্ষা হলো 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আলামত, মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ঈমানকে পরখ করার চেষ্টা করব, আমাদের আমলকে পরখ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে সূরা হুজরাতের এই 7টি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান, যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যে হাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ
সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না, কারোর হক নষ্ট করব না, কারোর অধিকার নষ্ট করব না, কারোর কষ্টের কারণ হবে না, কাউকে আঘাত করব না, কাউকে গালি দিব না, কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব না, জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে, কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে, কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সব কিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলেই ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে। আমরা বিশ্ববাসীকে দেখাতে পারবো আমরা সবচেয়ে আদর্শবাদী, আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে, আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে, পরিবার এবং সমাজের চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা তুলে ধরার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।